শিববাড়ির জঙ্গি আস্তানা অদূরে যে স্থানে বোমার বিস্ফোরণ ঘটে ৪০ মিনিট আগে সেই স্থানের মাত্র ২০ গজ দূরে ছিল পুলিশের ব্যারিকেড। কিন্তু আহতরা বলছেন ঘটনার একটু আগে কোনো পুলিশ রাস্তায় না থাকায় অনায়াসেই চলে আসা হামলাকারীরা। আর পুলিশের বক্তব্য, অন্ধকারে উৎসুক জনগণের আনাগোনা সামলানো যায়নি, তাই এটিকে ব্যর্থতা মানতে নারাজ পুলিশ কমিশনার। শনিবার সন্ধ্যায় আতিয়া মহলের অদূরে পাঠানপাড়া এলাকায় ঘটে দুটি বিস্ফোরণ, কিন্তু কারা কিভাবে এ হামলা করলো বলতে পারছে না কেউ। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কালো রঙের একটি মোটরসাইকেল নিয়ে মানুষের ভিড় ঠেলে আসে দুই ব্যক্তি। জঙ্গি আস্তানার অভিযানের বিষয়ে তারা কথা বলে চলে যাওয়ার ৫ মিনিটের মধ্যেই ঘটে বিস্ফোরণ। হেলমেট ছিল না, কালো মোটরসাইকেল, কালো, সম্পূর্ণ কালো, হ্যাঁ কালো, স্বাস্থ্যবান নিয়ে দেখাইয়ে বাসায় কথাবার্তা বলে মানুষকে জিজ্ঞেস ছিল যে এখানে কি হয়েছে এখানে। তো অনেক মানুষ অনেক কিছু বললো তাদেরকে, তারপরে ওরা বললো যে বিল্ডিংটা কত দূর। মানুষ বললো যে বিল্ডিংটা একটু ৩০০-৩৫০ গজ একটু ভিতরে হবে। তখন ওরা ওই রাস্তা দিয়েই ওই মোটরসাইকেল নিয়ে গেছে। শনিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীরা অভিযান সম্পর্কে সেনাবাহিনীর ব্রিফিং কভার করতে যাওয়ার সময় ঠিক এই জায়গায় ছিল পুলিশের চেকপোস্ট। প্রথম বোমা হামলাটি হয় এই জায়গার মাত্র ২০ গজ দূরে। ব্রিফিং শেষে ফেরার আগেই পুলিশের ব্যারিকেড পেরিয়ে রাস্তার মুখে জমা হয় উৎসুক জনতা। আসে কয়েকটি মোটরসাইকেলও। এর কিছুক্ষণ পরই ঘটে বিস্ফোরণ। প্রশ্ন হলো, পুলিশের ব্যারিকেড ভেঙে সেখানে কিভাবে গেল সাধারণ মানুষ? বোমা বিস্ফোরণে আহতরা জানালেন, পুলিশ না থাকার কারণেই তারা ঘটনাস্থল পর্যন্ত গিয়েছিলেন। তখন পুলিশে কোনো চেকপোস্ট পাইনি। তারপরে যে আলমপুরের একটা রাস্তা আছে ওইখানেই আমি দাঁড়িয়ে আছিলাম। এই জায়গায় চেক আসলো না পুলিশের, এই সামনে আসলো। এইটাই হলো কি সবচেয়ে বড় বিষয়, যে মোটরসাইকেল চলাফেরা হাও দিক থেকে আসছে, হাও দিক থেকে চলে গেছে মোটরসাইকেল। তাহলে ৪০ মিনিটের মধ্যে এই চেকপোস্ট গেল কোথায়? এমন প্রশ্নে পুলিশ বলছে জনগণকে সামলানো যায়নি। ব্যারিকেড ডিঙিয়ে তারা আসেনি, তারা পাবলিকের পিছন দিয়ে এসেছে। শত পাবলিক, আপনি অন্ধকারে কি করবেন? তারা সব রাস্তা ক্রস করে চলে এসেছে। ঘটনার পরদিন বিষয়টি জানতে চাইলে এসএমপি কমিশনার জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ মেলেনি। আমাদের কোনো গাফিলতি অবশ্যই ছিল না, কারণ আমরা প্রত্যেকে জানেন সেখানে ডিউটিরত ছিলাম এবং আমরা চেষ্টা করব যারা এই ঘটনা করেছে তাদেরকে বের করতে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।